করতে করতে তার বাসার সামনে অবধি যায়। এমন করার কারণ একটাই, আর সেটা রাসেলের মন রাসেলকে জানিয়ে দিয়েছে যে তার মন আফরিনকে কতটা ভালোবাসে। কিন্তু এত পিছু করাতেও এখনও আফরিনকে বলতেই পারছে না তার ভালোবাসার কথা। এরই মাঝে চাকরিতে জয়েন করার লেটার চলে এসেছে রাসেলের হাতে। সামনের মাসের 1 তারিখ থেকে তার চাকরিতে জয়েন হতে হবে। হাতে গোনা 15 দিনও নেই, কিন্তু চাকরিতে জয়েন হলে আফরিনকে দেখতে আসা খুব একটা মুশকিল হয়ে পড়বে। এখন যদি আফরিনকে তার ভালোবাসার কথা না জানায়, পরে জানাতে জানাতে যদি দেরি হয়ে যায়, এই ভেবে সে সিদ্ধান্ত নেয় সে আজকে গিয়ে বলেই দিবে আফরিনকে তার মনের কথা। আফরিনের ক্লাস শেষে বাসার উদ্দেশ্যে ভার্সিটির প্রাঙ্গণ ত্যাগ করে বের হতেই রাসেল তার সামনে এসে দাঁড়ায়। রাসেল সালাম দিয়ে বলে, আজকে হেঁটে বাসায় চলুন প্লিজ। আফরিন ইতস্তত বোধ করে বলে, কেন? আপনার সাথে কিছু কথা আছে, প্লিজ না করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। প্রতিদিন ফলো করা, বাসা অবধি পিছু নেওয়া, এগুলো হয়তো কম ছিল, তাই আজকে বলতে এসেছেন আমাকে আপনি পছন্দ করেন, কিংবা বলবেন আমাকে আপনি ভালোবাসেন, এগুলোই তো বলতে এসেছেন, তাই না? রাসেল লজ্জায় যেন কথা বলতেই ভুলে গিয়েছে। মাথা নিচু করে জবাব দেয়, হ্যাঁ। আপনার এইসব অনুভূতি শুধুমাত্র আমার অ্যাট্রাকশন। 2 দিন পর আর এইসব অনুভূতি অনুভব করবেন না। তাছাড়া আমি আপনার গায়রে মাহারাম। আমাকে দেখা, আমাকে নিয়ে কল্পনা করা, এসব কিছু সম্পূর্ণ হারাম। নিজের পবিত্রতা এভাবে শুধু শুধু নষ্ট করে গুনাহের বোঝা কাঁধে নিয়ে আপনার কোনো ফায়দা নেই। এতে নিহিত রয়েছে শুধু ক্ষতি আর শাস্তি। আমি তোমার পরবর্তী কথাগুলো ঠিক বুঝলাম না। তুমি আমার গায়রে মাহারাম কি করে হও, আর তোমাকে নিয়ে ভাবা হারাম কেন হতে যাবে? গায়রে মাহারাম বলা হয় তাদেরকে যাদের সাথে বিবাহ করা হারাম নয়, তাদের সাথে পর্দা করা ফরজ। আপনার দিক থেকে কিংবা আমার দিক থেকে হিসাব করলে একই উত্তর, আমরা একে অপরের গায়রে মাহারাম, সুতরাং আমাদের পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা বিবাহের আগে প্রেম ভালোবাসা হারাম করেছেন, তাই দয়া করে আর আমাকে ফলো করবেন না। এই বলে আফরিন একটা রিকশা করে চলে যায়। রাসেল বারংবার আফরিনের বলা কথাগুলো ভেবে চলেছে, খুঁটিয়ে খুঁটিয়ে তার কথাগুলো বোঝার চেষ্টা করতে থাকে। রাতের প্রায় 11টা বাজতে চলল। রাসেলের চোখে ঘুম নেই, তার মাথায় এখনও সেই কথাগুলো ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি আর আফরিনকে দেখতে পারবো না? তার সাথে আর কথা বলতে পারবো না? তাহলে কিভাবে বাঁচবো আমি তাকে ছাড়া? আমি তো আজও তার নম্রতা আর বিনয় দেখে বারবার তার প্রেমে পড়েছিলাম। আমার মনে কি অন্য মেয়ের জায়গা আর কোনোদিন হবে? আমি কি করে অন্য মেয়েকে বিয়ে করব? বিয়ের কথা মনে আসতেই তার মনে আরও প্রশ্ন তৈরি হয়। আচ্ছা, আফরিন আমার গায়রে মাহারাম হলে তার সাথে আমার পর্দা করা ফরজ হয়, তবে তো আফরিনকে আমি বিয়ে করতে পারবো। এই কথাটা তখন কেন মাথায় আসেনি? তাকে কালকেই বিয়ের প্রস্তাব দিব। রাসেল এখন যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে। আফরিন দাঁড়াও, এই দাঁড়াও, প্লিজ দাঁড়াও। আফরিনের কাছে গলাটা পরিচিত মনে হতেই পেছনে ফিরে তাকায়। আফরিন সালাম দিয়ে বলে, আপনি আবার কেন এসেছেন? খুব প্রয়োজন যে, তাই। আচ্ছা, কি বলবেন বলুন। হাঁপাতে হাঁপাতে রাসেল আফরিনের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি সত্যিই তোমায় ভালোবাসি, তোমাকে আমার অর্ধাঙ্গিনী করতে চাই, প্লিজ না করবে না? আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না আফরিন। আফরিন কোমল কণ্ঠে জবাব দেয়, আমি দুঃখিত, অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে আমি। মধ্যবিত্ত কিংবা ধনীদের সাথে তাল মিলিয়ে চলার কোনো সামর্থ্য আমাদের নেই। সুখী মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন দেখাও আমাদের জন্য বারণ। দরিদ্র পরিবার বলেই আমাদের ঘরের দরজা জানালাগুলো বন্ধ থাকে, যাতে মধ্যবিত্ত কিংবা ধনীদের ঘরের হাওয়া আমাদের ঘরে প্রবেশ না করে। এমন পরিবারে আপনার হাত না বাড়ানোই উত্তম। কথাগুলো বলতে বলতে আফরিনের চোখ থেকে কখন যে পানি গড়িয়ে পড়ে টেরি পায়নি। আফরিনের বলা প্রতিটি কথা রাসেলের মনে গভীরভাবে দাগ কেটেছে। রাসেল কোনো উপায় ভেবে না পেয়ে তার পরিবারের কাছে আফরিনকে বিয়ে করার কথা জানায়। রাসেলের মা ফরিদা বেগম দরিদ্র পরিবার, কথাটা শুনেই ক্ষেপে গিয়ে এক কথায় না করে দেয়। রাসেলও তার সিদ্ধান্তে অটল থেকে সেও বলে দেয়, যতদিন পর্যন্ত এই বিয়েতে মত না দিবে ততদিন পর্যন্ত একবেলা খাবারও গ্রহণ করবে না, আর চাকরিও করবে না। আফরিন কয়েকদিন যাবৎ খুব হতাশায় ভুগছে। কোনো কিছুতেই মনোযোগী হতে পারছে না সে। সন্ধ্যায় পড়ার টেবিলে বসে ভাবছে, কি যেন ওই ছেলেটার নাম। ভাবতে ভাবতে মনে পড়ে, ওহ, রাসেল আহমেদ। আচ্ছা, আমি কি তাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি এভাবে না করে দিয়ে? আজকে 4 দিন যাবৎ তাকে ভার্সিটিতে বা রাস্তাঘাটে কোথাও দেখতে পাইনি। হয়তো সে আমার কথায় কষ্ট পায়নি, বরং আমাদের দরিদ্র পরিবারের কথা শুনে হয়তো পিছিয়ে গিয়েছে। যদি এমনটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালোই। তবুও কেন জানি না তার চলে যাওয়াতে আমার কষ্ট হচ্ছে। যাই হোক, আল্লাহ ভরসা। এই আপু, কি বিড়বিড় করছো? কিছু না রে, তুই হঠাৎ এখানে? আমার সবক দেওয়া শেষ, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ওহ, আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো। পরের দিন ভার্সিটিতে যাওয়ার পথে রাসেলকে একটা দোকানে দেখতে পেলাম। আমাকে দেখা মাত্রই আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। মুখটি কেমন মলিন দেখাচ্ছে, মনে হয় কতদিন অনাহারে কাটিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফরিন নিচু স্বরে সালামের জবাব দেয়। ছলো ছলো চোখে রাসেল আমার দিকে তাকায়। আফরিন, আমি শেষবারের মতো আজকে তোমার সাথে দেখা করতে এসেছি। আজকেই বা কেন দেখা করতে এসেছেন? না দেখে আর থাকতে পারছিলাম না,
তাই শত কষ্টের পরও ছুটে এসেছি। জানি তোমার হৃদয়ে আমার জায়গা আর কোনোদিন হবে না। এটা জানার পরও তোমাকে ভালোবাসা বন্ধ করতে পারিনি। কতদিন ধরে না খেয়ে আছেন আপনি? আফরিনের এমন প্রশ্নে রাসেল পুরো হতবাক হয়ে গেছে। তুমি কি করে জানলে যে আমি না খেয়ে আছি? অনাহারের মুখ আমি চিনব না? তা কি করে সম্ভব হয়? চলুন। কোথায় যাব? রেস্টুরেন্টে। সেখানে আমি গিয়ে কি করব? আমি পেট চুক্তি খাবো আর আপনি তা দেখবেন। মজা করছো আমার সাথে? না, বিশ্বাস করছি। কথা না বাড়িয়ে চুপচাপ চলুন। রাসেল কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আফরিন কি করবে কিছু ভেবে না পেয়ে এক পর্যায়ে শার্টের কলার ধরে টেনে নিয়ে যেতে শুরু করে। কিছু লোক দেখে খুব হাসছিল। এই কি করছো তুমি এসব? মান সম্মান পুরো গেল আমার। আমাকে ছেড়ে দাও, আমি যাব, সত্যি বলছি। আফরিন চুপচাপ তার হাত সরিয়ে নেয়। রাসেলকে ঠেসে ঠেসে খাওয়ানো হয়। আফরিন, আমার পক্ষে আর খাওয়া সম্ভব নয়। এই দেখো, আমি খাবার শেষ করে নিয়েছি, প্লিজ আর খাবার অর্ডার করো না। এটা তো না খেয়ে থাকার শাস্তি। আর কখনো না খেয়ে থাকবেন? না, সত্যি বলছি আর না খেয়ে থাকবো না। ঠিক আছে, আপনি যেতে পারেন। আফরিন উঠে গিয়ে বিল মিটিয়ে চলে গেল। আফরিনের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায়। আমার নেওয়া সিদ্ধান্ত ভুল নয়। আফরিন আমার লাইফের একটা বেস্ট অংশ। বিয়ে করলে আমি আফরিনকে করব। রাসেল আনমনে আফরিনের করা কাজের কথাই ভাবছে। এমনিতে তো মনে হয় আমি নামক ব্যক্তিটাকে চেনে না। অন্যদিকে বিনয়ী স্বভাবের মেয়ের মধ্যে আবার এমন এক কেয়ারিং স্বভাবের মেয়ে। হায় আল্লাহ, কোন মেয়ের পাল্লায় পড়লাম আমি? ফরিদা বেগম টেবিলে খাবার দিয়ে রাসেলকে ডাকছে। রাসেল খাবে না বলে জানায়। 4 দিন হয়ে গেছে খাবার খাসনি, তোর সমস্যা কোথায় বলবি? আফরিনকে বিয়ে করব, রাজি হও না কেন? দরিদ্র পরিবার থেকে মেয়ে আনলে পরে আমাকে সব অশান্তি ভোগ করতে হবে। কোন মেয়ে না কোন মেয়ে তোর মাথা খেয়ে নিয়েছে? তুই কি এখনো এই জেদ নিয়ে থাকবি? আমি বিয়ে করলে আফরিনকে করব, এটাকে তুমি যা ভাবার ভেবে নিও, কিন্তু এটাই আমার দৃঢ় সিদ্ধান্ত। আফরিন বারান্দায় বসে আনমনে ভাবছে, কি করে এত অধিকার ফলিয়ে ফেললো আফরিন। এখন ভাবতেই যেন হার্ট টিকটিক করতে থাকে। জানি না আজকের কাজে আল্লাহ তাআলা কতটুকু নারাজ হয়েছেন। আমার তখন কি করা উচিত ছিল জানি না। মন যেটা সায় দিল সেটাই করলাম, কিন্তু কাজটা কি ঠিক করলাম? নিজের অজান্তে নিজেকে জড়িয়ে ফেলেছি মনে হচ্ছে। আফরিন আর কিছু ভাবতে পারছে না। তাড়াতাড়ি তওবার সালাত আদায় করে আল্লাহর কাছে মোনাজাতে তওবা করে নেয়। কেন জানি নিজের অজান্তে ইস্তেখারা সালাত আদায় করে মোনাজাতে দোয়া পাঠ করে এবং আল্লাহ তাআলার কাছে উত্তম ফয়সালা চায়। ঘুমের ঘোরে কি যেন স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আফরিনের। কেমন মুসিবত আর কল্যাণে জড়িয়ে আছে তার স্বপ্ন। এই স্বপ্ন কিসের ইঙ্গিত করছে বোঝাই মুশকিল। আফরিন উঠে অজু করে তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে জায়নামাজে দাঁড়িয়ে যায়। সালাতের পর মোনাজাতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে উত্তম ফয়সালার জন্য। 3 দিন হয়ে গেল রাসেলকে ভার্সিটির এরিয়ায় আর দেখেনি আফরিন। বাসায় প্রবেশ করতে আফরিন একটু বিস্মিত হয়। বাসায় নতুন মেহমানদের আনাগোনা দেখা যাচ্ছে। সোজা তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তাড়াহুড়ো করে মাথার হিজাব টেনে খুলে নেয়। ওয়াশরুম থেকে হুট করে রাসেল বের হয়ে আসে। আফরিন ইন্না লিল্লাহ বলে চিৎকার করে ওঠে। হিজাব দিয়ে নিজেকে আড়াল করে নেয়। সরি, আমি বিশেষ প্রয়োজনে ওয়াশরুমে এসেছিলাম। যদি জানতাম এটা তোমার রুম তাহলে আমি সত্যি সেখানে আসতাম না। আরে আপনি বলুন, আপনি এখানে কি করছেন? মানে আমাদের বাসায় কি করছেন? তোমাকে দেখতে এসেছি। পাগলামির একটা সীমা থাকা উচিত। আপনার সাহস কি করে হয় আমাদের বাসায় আসার? বিয়ে করতে হলে তো সাহস থাকতেই হবে, তাই না? মানে হলো আমি আমার পরিবার নিয়ে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কথাগুলো বলে রাসেল রুম থেকে চলে যায়। আফরিন ধপাস করে বিছানায় বসে পড়ে। কি হচ্ছে তার সাথে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আফরিনের মা নাজমা বেগম রুমে এসে বললেন, আফরিন রেডি হয়ে নে তাড়াতাড়ি, বাইরে পাত্রপক্ষ অপেক্ষা করছে। আফরিন নির্বাকের মতো চুপচাপ মায়ের কথায় সম্মতি জানায়। গোলাপি রঙের একটা ড্রেস পরে মাথায় হিজাব বেঁধে হালকা সাজে নিজেকে পরিপাটি করে নেয়। আফরিন পাত্রপক্ষের সামনে বসে আছে মাথা নিচু করে। রাসেল হা করে মিষ্টি পরীকেই দেখে যাচ্ছে। নতুন করে যেন সে আবার আফরিনের প্রেমে পড়েছে। ফরিদা বেগমেরও খুব পছন্দ হয় আফরিনকে, কিন্তু দরিদ্রতা যেন বাধা হয়ে দাঁড়ায়। রাসেলের কড়া কথা মনে পড়তেই বিয়ের কথাবার্তা শুরু হয়। আফরিনের কাছে মতামত জানতে চাইলে আফরিন বলে, আমার পাত্রের সঙ্গে কিছু কথা আছে। রাসেল আর আফরিনকে আলাদা রুমে পাঠানো হয়। দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? থাকলে বলে দাও, তাহলে আজকের পর থেকে তোমার সামনে আসবো না। আমি যেটা বলার জন্য এখানে ডেকেছি তা হলো, আমরা দরিদ্র বলে তা কিন্তু নয়। ইসলামে বলা হয়েছে যে বিয়েতে খরচ কম সে বিয়ে বরকতময় হয়। তাই বলছিলাম বিয়েতে কম খরচ হলে আমি অত্যন্ত খুশি হব। আর হ্যাঁ, আমাকে বিয়ে করলে আপনাকে পাক্কা দিনের পথে আসতে হবে। পাক্কা তো? পাক্কা। ইনশাল্লাহ বলুন। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। আফরিন, তোমার কথা দ্বারা আমি কি ধরে নেব? তোমার কোনো আপত্তি নেই? ভালোবেসেছিলেন কি পারমিশন নিয়ে? না। বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন কি সম্মতি নিয়ে? জি না। এত কিছু পারমিশন ছাড়া করে এখন পারমিশন চাইছেন, ভাবতে খুব অবাক লাগে। রাসেল মুচকি হেসে দেয়। এক পলক আফরিনের দিকে তাকিয়ে বলে, আফরিন, তোমায় আজকে খুব সুন্দর লাগছে।
এত গভীরভাবে দেখার অনুমতি আল্লাহ তাআলা আপনাকে এখনও দেননি মিস্টার। এই বলে আফরিন রুম থেকে বেরিয়ে পড়ে। রাসেল তো অনেক খুশি, মনের অজান্তে রবের নিকট শুকরিয়া আদায় করে নেয়। পরের সপ্তাহে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে রাসেল আর আফরিনের বিয়েটা সম্পন্ন হয়। আফরিন বউ সেজে বসে আছে। রাসেল সালাম দিয়ে রুমে প্রবেশ করে। আফরিন ভয়ে খুব নার্ভাস ফিল করছে। রাসেল তার পাশে বসে তার ঘুমটা তুলে দেয়। ইস, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোমায়। আল্লাহ তোমায় এত সুন্দর করে কেন বানিয়েছে বলো তো? আমি জানি না আমি কতটা সুন্দর, তবে হ্যাঁ, আল্লাহ আমায় যেমনই বানিয়েছেন এই রূপ শুধুমাত্র আপনার জন্য। আলহামদুলিল্লাহ। আফরিন, তোমার রূপ আমায় পাগল করে দিবে গো। আফরিন চোখ তুলে এক নজর রাসেলের দিকে তাকায়। মাশাআল্লাহ, আপনিও সুন্দর কম নন। আচ্ছা চলুন আমরা 2 রাকাত সালাত আদায় করি। ইশারের সালাত তো আদায় করেছে, এখন কিসের সালাত? নফল সালাত। নতুন দম্পতির জীবন বরকতময় হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই সালাত আদায় করা হয়। আচ্ছা চলো। সালাত আদায়ের পর দীর্ঘ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় নফল সালাত। আফরিন জায়নামাজ থেকে ওঠার পর থেকে কেমন ছটফট করছে। কি হয়েছে তোমার? মনে হচ্ছে কিছুই জানে না। এখনও যে একটা সুন্নত আদায় করা বাকি আছে তা কি জানে না সে? কথাগুলো মনে মনেই আউড়িয়ে গেল। মনে মনে বললেই হবে, মুখে না বললে কি করে জানবো? আফরিন কি করবে ভেবে না পেয়ে একটা চিরকুট লিখে রাসেলের দিকে বাড়িয়ে দেয়। চিরকুট পড়ার পর রাসেল মুচকি হাসতে থাকে। লজ্জায় সে হাসতেও পারছে না ঠিক করে। গলায় হালকা আওয়াজ দিয়ে ধীর পায়ে আফরিনের কাছে যেতে শুরু করে। আফরিনের গাল লজ্জায় লাল হয়ে গেছে। মাথা নিচু করে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। আফরিনের কপালের চুলগুলো সরিয়ে চিরকুটের মধ্যে লেখা দোয়াটি বিড়বিড় করে পড়ে আফরিনের কপালে রাসেলের ঠোঁটের পরশ বুলিয়ে দেয়। এমনিতে তো ওই দিন খুব সাহস দেখিয়ে আমার শার্টের কলার চেপে ধরেছিলে, আজকে এত লজ্জা পাচ্ছ কেন? জানি না, চলুন গল্প করি কোথাও বসে। আইডিয়া খারাপ নয়, চলো ছাদে চলো। এত রাতে? আমি যাব না, লুকিয়ে যাব। এতে সমস্যা কোথায়? না, আমার ভয় লাগে। আচ্ছা তাহলে শাড়ি চেঞ্জ করে আমার একটা শার্ট পরে নাও, তাহলে আমিও তোমার কলার চেপে ধরে নিয়ে যাব। আফরিন ফিক করে একটা হাসি দেয়। ইস, কি সুন্দর হাসি গো তোমার। তোমার হাসিতে নতুন করে যেন আবার প্রেমে পড়লাম। এবার চলো ছাদে যাই। রাসেলের বায়নায় ছাদে না এসে পারলাম না। খোলা আকাশের মাঝে রূপালী চাঁদ হাসছে। জ্যোৎস্না বিলাসে বিলিয়ে দিয়ে আফরিনের পাশে রাসেল বসে গল্প জুড়ে দেয়। চাঁদ পশ্চিমে হিলতে শুরু করলে আফরিন বলে, এখন তাহাজ্জুদ পড়ার সময় হয়েছে, চলুন রুমে চলে যাই। তুমি কি করে বুঝলে এখন তাহাজ্জুদ সালাতের সময়? আমি এই সময় তাহাজ্জুদ সালাত আদায় করে জানালার পাশে বসে চাঁদ দেখতাম। তাহাজ্জুদ সালাতের পর মোনাজাতে আফরিন কিছুক্ষণ হামদ সানা পেশ করে, আল্লাহর কাছে পেশ করে তার আকুতি। কতই না ভালো হতো যদি আফরিনের পাওয়া সুখগুলো স্থায়ী হতো, কিন্তু রবের পরিকল্পনা তো রবই ভালো জানেন। ইশরাকে সালাত আদায় করে আফরিন গুটি গুটি পায়ে রান্নাঘর খুঁজতে থাকে। এতক্ষণে সকাল হলো বুঝি? শ্বশুর বাড়িতে কিভাবে থাকতে হয় কখনো তোমার মা বলে দেয়নি নাকি? আফরিন পেছন দিকে ফিরে দেখে ফরিদা বেগমকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আম্মু মনে কষ্ট নেবেন না, সালাদ শেষ করতে দেরি হয়ে গেছে, কাল থেকে আর দেরি হবে না ইনশাল্লাহ। হয়েছে, মুখে মুখে কথা না বলে রান্নাঘরে যাও। জি যাচ্ছি। রান্নাঘর কোন দিকে একটু বললে ভালো হতো। ফরিদা বেগম রাগে গজগজ করতে করতে রান্নাঘর দেখিয়ে দেয়। আফরিন সকাল থেকে একের পর এক কাজ করে যাচ্ছে। রাসেল মাঝে মাঝে নিচে এসে বিভিন্ন বাহানা করে আফরিনকে দেখে যায়। আফরিন চেষ্টা করেও রাসেলের কাছে যেতে পারছে না। ফরিদা বেগম এসে বারবার নানান কাজ দিয়ে যায়। বেলা 11টার দিকে ফরিদা বেগম এসে বলল, যাও তৈরি হয়ে নাও, মেহমান চলে আসবে এখন। আফরিন চুপচাপ উপরে চলে আসে। রুমে প্রবেশ করতেই, এখন আসার সময় হলো বুঝি? মাফ করবেন, আম্মুর মনে কষ্ট দিতে চাইনি, তাই ওনার কথা অমান্য করে আসতে পারিনি। সকালে নাস্তা করেছ? আফরিন আমতা আমতা শুরু করে। কি হলো বলছো না যে? জি না। কেন করনি? সময় হাতে ছিল না। রাসেল কিছুক্ষণ চুপ থেকে তারপর নাস্তার প্লেট সামনে এনে বলল, চলো একসাথে খাই। এ কি, আপনি এখনো খাবার খাননি? তোমাকে একা রেখে আমি খাই কি করে? রাসেল নিজ হাতে আফরিনের মুখে খাবার তুলে দেয়। আপনাকে একটা কথা বলার ছিল। বলো না। আজকে তো বাড়িতে মেহমান আসবে, সাথে গায়রে মাহরাম পুরুষও থাকবে। আমার তো তাদের সামনে যাওয়া সম্ভব নয়। ও আচ্ছা, এই কথা। তুমি এখানে অবস্থান করবে, বাকিটা আমি সামলাবো। শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রান। আফরিন আকাশি রঙের একটি শাড়ি পরে প্রস্তুত হয়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে আফরিন। রাসেল দেওয়ালে হেলান দিয়ে বলে, তোমার চেহারায় কি এমন আছে যে আমায় বারবার মুগ্ধ করে? আফরিন লজ্জায় মাথা নিচু করে নেয়। ইস, কি লজ্জা। আচ্ছা তুমি এটা বলো, তুমি কি করে জানতে আমি তোমাকে প্রতিদিন ফলো করতাম? আমার বাবা বলেছিলেন। কি, তুমি কি সত্যি বলছো? সত্যি। আমার বাবা এমনি এমনি আপনার কাছে বিয়ে দিতে রাজি হয়নি। যখন থেকে আপনি আমাকে ফলো করতে শুরু করেছিলেন তখন থেকে আমার বাবা আপনাকে ফলো করেছেন। তোমাকে ভালোবাসি সেটা কিভাবে জানলে? অনুমান করে বলেছিলাম, এর চাইতে বেশি কিছু না। তুমি ভালোবাসো না আমায়? আপনার এখন বাইরে থাকা উচিত। ফরিদা বেগম ডাকতে ডাকতে উপরে উঠে আসে। কতগুলো ডাক দিলাম, শুনতে পাওনি নাকি? জি শুনেছিলাম, বাহিরে গায়রে মাহরাম আছেন, তাই বাহিরে যেতে পারিনি। কি সব বলছো তুমি?
আমার ভাই বোনজামাইকে কোন নামে সম্বোধন করছো? আম্মু, গায়রে মাহারাম বলতে পুরুষদের বোঝায়, যাদের সাথে আমার পর্দা করা ফরজ। আল্লাহ তাআলার বিধান আমার পক্ষে লঙ্ঘন করা সম্ভব নয়। এই মেয়ে, ফকিরের ঘরের মেয়ে হয়ে মুখে মুখে কথা বলতে লজ্জা করে না? এই বাড়িতে আসতে না আসতে শাশুড়ির ঘাড়ে চড়ে বসতে চাচ্ছ? তোমার সাহস তো কম নয়। তোমাকে তো আমি দেখে নিব। ফরিদা বেগম হন হন করে চলে গেলেন। আফরিন ছলছল চোখে দরজার পানে তাকাতে রাসেলকে দেখতে পায়। মুচকি একটা হাসি দিয়ে বলে, আরে বাহিরে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। রাসেল ভেতরে এসে আফরিনের সামনে এসে দাঁড়ায়। রাসেল আফরিনের থুতনি ধরে মুখটা তার মুখোমুখি করে বলে, কষ্ট পেয়েছ খুব, তাই না? একদম না, উনি আমার মায়ের মতোই, একটু শাসন তো করতেই পারেন। জীবন তো এক প্রকার বহমান, ঠিক নদীর মতো, এপার ভেঙে ওপারে নতুন জায়গা গড়ে, এটাই তো নদীর খেলা। আফরিনের জীবনটাও কি তাহলে প্রমাণ করছে? তার জীবনেও শুরু হয় তুমুল ঢেউ। ঢেউয়ের আঘাতে আহত হয় বারবার তার হৃদয়। আফরিন ভেবেছিল ফরিদা বেগম তার মায়ের আরেকটা রূপ, কিন্তু তার দরিদ্রতায় যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত কটূক্তির কথা শোনার সাথে সাথে এখন দু একটা চরও খেতে হয় তার। দেবরের সামনে না যাওয়ার কারণে আজকেও চর খেতে হয়েছে। রাসেল চাকরিতে জয়েন হয়েছে 1 সপ্তাহ হয়েছে। রাতের বেলা চুরি চুরি করে কথা হয় ফোনে, কিন্তু তাকে নিজের অবস্থান সম্পর্কে কিছু জানানো হয়নি। সারাদিনের সব কাজ শেষ করে বারান্দায় এসে বসে কত কি ভাবছে আফরিন, আর গান গাইছে। মনটা কাকে দিব বলো, বাসবো ভালো কাকে, সবাই বুঝে শুধু স্বার্থ, দেখছি চোখে যাকে। পেছনে কেউ একজন বলে ওঠে, আমাকে দিয়ে দিলেই হয়, আমি কোনো স্বার্থ চাইব না তোমার কাছে। আফরিন ঘাড় ঘুরিয়ে দেখে তার কাঙ্ক্ষিত মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। আফরিন সালাম দিয়ে বলে, কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে। আফরিন, তুমি এত শুকিয়ে গেছো কি করে? খাওয়া দাওয়া ঠিকমতো করনি? করি তো। মিথ্যে বলছো তুমি, তোমার চোখ আমায় সব বলে দিয়েছে এক পলকেই। আমি এমনি এমনি বিসিএস ক্যাডারের যোগ্যতা অর্জন করিনি। সবার মনের কথা জানতে পারলে তোমার মনের কথা জানতে পারবো না, তা কি করে হতে পারে? কখনোই না। কথাগুলো মনে মনে আউড়িয়ে গেল রাসেল। সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত আফরিনকে এভাবে সেভাবে রাসেলের থেকে দূরে দূরে রাখেন ফরিদা বেগম। রাসেল সবকিছু বুঝতে পেরেও চুপ হয়ে আছে কোনো এক কারণে। রাতে আফরিন রুমে এসে ইশারা সালাত আদায় করে নেয়। রাসেল ঘড়ির দিকে তাকিয়ে বলে, 10টা 30 বাজে। আফরিন, তুমি তো এই সময় কল দিতে আমার কাছে, তাই না? জি। খাবার খেতে কখন? না মানে। চুপ করে আছো কেন? খেতাম আরো আগে। আগে মানে দুপুরে, তাই তো? আফরিন চুপ হয়ে আছে, টু শব্দটিও করছে না আফরিন। রাসেল রাগান্বিত হয়ে বাহিরে যেতে উদ্যত হয়। আফরিন রাসেলের হাত শক্ত করে চেপে ধরে বলে, প্লিজ যাবেন না, আম্মু কষ্ট পাবেন খুব, প্লিজ যাবেন না। রাসেল হাঁটু গেড়ে বসে কাঁদছে। এই আপনি কাঁদছেন কেন? মাঝে মাঝে কাঁদতে হয় না আফরিন, এমনিতে চোখ দিয়ে পানি চলে আসে। তাই বুঝি? আফরিন রাসেলের হাঁটু বরাবর হাঁটু গেড়ে বসে বলে, আপনি আমার পাশে থাকলে আমি দুঃখ কষ্ট ব্যথা সব সহ্য করতে পারবো ইনশাল্লাহ। আর এমনিতেও আমার মন এখন অনেক ভালো, প্লিজ একটু স্বাভাবিক হয়ে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, চলুন ছাদে গিয়ে বসে গল্প করি। মাসের বেশি হয়ে গেছে আপনার সঙ্গে ছাদে যাইনি। চলো। রাসেল আজ অনেক গল্প বলছে। গল্প শুনতে শুনতে রাসেলের কাঁধে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছে আফরিন কেউই টের পায়নি। রাসেল কোলে নিয়ে এসে করে বিছানায় শুয়ে দেয় আফরিনকে। কি নিষ্পাপ আর মলিন দেখাচ্ছে ঘুমন্ত অবস্থায়ও। এই 1 মাসে হয়তো অনেক ঝড় গিয়েছে আফরিনের উপর দিয়ে। কথাটা ভাবতে রাসেলের মনে পড়ে তার মায়ের বলা কথাগুলো। রাসেল বাসায় আসা মাত্রই ফরিদা বেগম অনেক উল্টাপাল্টা নালিশ করেছেন আফরিনকে ঘিরে। ফরিদা বেগমের প্রতিটি কথাতেই ছিল ঘৃণা মাখা। ভাবতে মন কেমন মোচড় দিয়ে ওঠে। কেন এমন করছেন মা? আফরিন দরিদ্র পরিবারের বলে? না, এসব সহ্য করা যায় না। আফরিন যদি একবার মুখ খুলে, আমি সাথে সাথে মায়ের এমন চিন্তাধারার জন্য প্রতিবাদ করব। এবার রাসেল চলে যাওয়ার 1 সপ্তাহ পর হঠাৎ করে ফরিদা বেগম আফরিনকে জানায় বাবার বাড়ি থেকে টাকা পয়সা জিনিসপত্র আনার জন্য। মাঝে মাঝে আফরিন কোমল কণ্ঠে বোঝানোর শত চেষ্টা করে ব্যর্থ হয়। ফরিদা বেগম তার নিজের সিদ্ধান্তের উপর অটল থেকে অনেক কষ্ট দিতে থাকে। মানসিকভাবে শারীরিকভাবে কষ্ট পাওয়ার পরও আফরিন নিজেকে শক্ত করে রাখে। প্রতি রাতে আল্লাহর কাছে প্রার্থনা করে সাহায্য চায়। দিনে দিনে আফরিন বুঝতে পারে এভাবে চুপ থেকে কোনো সমাধান করা যাবে না। ফরিদা বেগমের চিন্তাধারা পরিবর্তন করে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে ফরিদা বেগমের মতো করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আফরিন মনে প্রাণে ঠিক করে সে নিজেও বিসিএস ক্যাডার হবে, নিজেকে নিয়ে সংগ্রাম করবে, নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি নিজেকে আর্থিকভাবে সচ্ছল করে তুলবে। আফরিন রাসেলকে এবং তার পরিবারের সবাইকে জানিয়ে দেয় সে তার পড়াশোনা চালিয়ে যাবে। তার এই সিদ্ধান্ত রাসেল পুরোপুরি সমর্থন করলেও ফরিদা বেগম যেন আগুনের ফুলকির মতো জ্বলে উঠল। অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় ফরিদা বেগম। এ কেমন মানুষ তিনি, আল্লাহ একমাত্র ভালো জানেন। অন্তরের মাঝে কোনো দয়ামায়া নেই, নেই মুখের কোনো মাধুর্যতা। আফরিন ধৈর্য ধারণ করে, প্রতি সালাতের পর দোয়া করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা চালিয়ে যায়। অক্লান্ত কঠোর পরিশ্রম করার পাশাপাশি রাত জেগে পড়াশোনা চালিয়ে যায়।
রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে রাসেল এসে আফরিনের পড়াশোনায় সাহায্য করে এবং পাশাপাশি আফরিনকে মানসিকভাবে সাপোর্ট দিতে থাকে। নিজের স্বপ্ন পূরণে অতি সন্নিকটে আর সাথে রাসেলের পরিপূর্ণ ভালোবাসা ভাবতেই আফরিনের সকল দুঃখ কষ্ট বিলীন হয়ে যায়। রবের নিকট অবশেষে শুকরিয়া জানায়। রাসেল অনেকবার চেষ্টা করেছে তার সাথে আফরিনের বিয়ের কথা বলতে, কিন্তু আফরিন বারবার নিষেধ করেছে। তার সবসময় একটা কথাই থাকতো, তিনি আপনার মা, জন্মদাত্রী মা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা বাবা মায়ের ক্ষেত্রে শব্দটি পর্যন্ত করবে না। এছাড়াও আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, তার দুধ ছাড়ানো 2 বছরের শেষ হয়েছে। আর আমি নির্দেশ দিচ্ছি যে আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। মনে রাখবে অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। সূরা লুকমান আয়াত 14। হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 3 বার বললেন, তার নাসিকা ধুলোয় ধূসরিত হোক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার ব্যাপারে এমন বদদুয়া করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্যে উপনীত অবস্থায় পেল, তবুও সে তাদের খিদমত করে জান্নাতে প্রবেশের পথ সুগম করতে পারল না। মুসলিম শরীফে হাদিস নম্বর 2551। অন্য এক হাদিসে বর্ণিত আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বাধ্যগত সন্তান স্বীয় মাতা পিতার দিকে রহমতের আনুগত্য ও ভক্তির দৃষ্টি নিক্ষেপ করলে প্রতি দৃষ্টিতে একটি কবুল হজের সওয়াব তার আমল নামায় লেখা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সে যদি প্রতিদিন 100 বার দৃষ্টিপাত করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তাতে 100 হজের সওয়াব হবে। আল্লাহর দান কল্পনাতীত, তিনি অক্ষমতা হতে অতি পবিত্র। মিশকাত শরীফে হাদিস নাম্বার 2/209। এছাড়াও অন্য হাদিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে বান্দার সকল প্রকার গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মাতা পিতার অবাধ্যতার গুনাহ তিনি মাফ করবেন না। আর অবাধ্য সন্তানের সাজা তার মৃত্যুর পূর্বে এই দুনিয়াতেও হবে। মিশকাত শরীফে হাদিস নাম্বার 421, বাইহাকি শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। একদা সুলাইমান আলাইহিস সালামের উপর ওহী নাজিল হলো যে, আপনি সমুদ্রের তীরে গমন করুন, সেখানে এক আশ্চর্য বস্তু দেখতে পাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন ইনসান সহ দল বলে সমুদ্রের তীরে গমন করলেন, কিন্তু সেখানে যেয়ে তিনি কিছুই দেখতে পেলেন না। পরে তিনি এক দৈত্যকে হুকুম করলেন, সমুদ্রের তলদেশে যাও এবং ফিরে এসে সেখানকার অবস্থা আমাকে বলো। দৈত্যটির সাথে সাথে সাগরে নেমে ডুব দিল, কিন্তু সেখানে গিয়ে তিনি কিছুই দেখতে পেলেন না। পরে তিনি এক দৈত্যকে হুকুম করলেন, সমুদ্রের তলদেশে যাও এবং ফিরে এসে সেখানকার অবস্থা আমাকে বলো। দৈত্যটি সাথে সাথে সাগরে নেমে ডুব দিল। দীর্ঘ সময় পর ফিরে এসে সে বলল, হে আল্লাহর নবী, আমি সমুদ্রের অনেক গভীরে প্রবেশ করেছি, কিন্তু সাগরের তলদেশের কোনো সন্ধান পাইনি এবং যতটুকু গিয়েছি ততটুকুর মধ্যে বা তার আশেপাশে কিছুই দেখতে পাইনি। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম আরও শক্তিশালী এক দৈত্যকে হুকুম করলেন, তুমি সমুদ্রের তলদেশের অবস্থা দেখে এসো। সে সাথে সাথে হুকুম পালন করলো এবং আগের দৈত্যের তুলনায় আরও দ্বিগুণ গভীরে প্রবেশ করে ফিরে এসে একই সংবাদ দিল। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম স্বীয় উজির আসিফ ইবনে বারখিয়াকে একই হুকুম করলেন। তিনি সমুদ্রের তলদেশ হতে একটি আশ্চর্য ধরনের সাদা গম্বুজ নিয়ে ফিরে আসলেন। ওই গম্বুজটির 4টি দরজা ছিল, একটি মুত্তার, একটি ইয়াকুতের, একটি হীরার এবং একটি মহামূল্যবান সবুজ পাথরের। গম্বুজের সব কয়টি দরজাই খোলা ছিল, কিন্তু তার অভ্যন্তরে এক ফোঁটা পানিও ছিল না। অথচ এই গম্বুজটি সমুদ্রের একেবারে তলদেশে অবস্থিত ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম গম্বুজটির অভ্যন্তরে প্রবেশ করে দেখলেন, সেখানে এক সুদর্শন যুবক নামাজ পড়ছে। নামাজ শেষ করলে তিনি নিকটে যেয়ে তাকে সালাম করে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কোন আমলের কারণে এই মর্তবা লাভ করেছ? সে উত্তরে বলল, হে আল্লাহর নবী, আমার পিতা ছিলেন অর্ধাঙ্গ এবং মাতা ছিলেন অন্ধ। আমি ক্রমাগত 70 বছর তাদের খেদমত করেছি। ইন্তেকালের পূর্বে আমার মাতা আমার জন্য এরূপ দোয়া করেছিলেন যে, ইয়া আল্লাহ, আমার ছেলেকে দীর্ঘজীবী করো, তাকে তোমার ইবাদত করার তৌফিক দান করো। এমনইভাবে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার পিতা আমার জন্য এরূপ দোয়া করেছিলেন, আয় পরওয়ারদিগার, আমার ছেলেকে এমন জায়গা থেকে ইবাদত করার সুযোগ করে দিও যেখানে শয়তান প্রবেশ করতে না পারে। যুবক বলল, আমার মাতা পিতার ইন্তেকালের পর একবার আমি সমুদ্রের তীরে এসে এই গম্বুজটি দেখতে পেলাম। আমি তার সৌন্দর্য দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। এমন সময় এক ফেরেশতা এসে আমাকে সহ সমুদ্রের গভীরে নিয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কোন জামানায় সমুদ্রের তলদেশে গমন করেছিলে? উত্তরে সে বলল,
হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় হজরত সুলাইমান আলাইহিসসালাম হিসাব করে দেখলেন যুবক 2000 বছর সমুদ্রে অবস্থান করেছে, অথচ এই সুদীর্ঘ সময়ে তার একটি চুলও পাকেনি। হজরত সুলাইমান আলাইহিসসালাম আবারও জিজ্ঞাসা করলেন, সেখানে তোমার আহারের কি ব্যবস্থা হতো? উত্তরে সে বলল, আহারের সময় নিয়মিত একটি সবুজ পাখি আমার নিকট আগমন করত। তার ঠোঁটে থাকত মানুষের মাথার সমান একটি লাল বস্তু, তাতে একই সাথে দুনিয়ার যাবতীয় খাদ্য বস্তুর স্বাদ মজুদ থাকত। তা খাওয়ার সাথে সাথে আমার ক্ষুধা, পিপাসা, শীত, গরম, অলসতা, ভয়, ভীতি ইত্যাদি সকল কিছু দূর হয়ে যেত। হজরত সুলাইমান আলাইহিসসালাম যুবককে জিজ্ঞাসা করলেন, এখন তুমি আমাদের সাথে থাকতে ইচ্ছে করো নাকি আগের জায়গায় ফিরে যেতে চাও? সে বলল, আমি আমার আগের জায়গায় ফিরে যেতে চাই। হজরত সুলাইমান আলাইহিসসালাম আসিফকে হুকুম করলেন, যুবককে তার আগের জায়গায় দিয়ে এসো। কত সুন্দর উচ্চ মাকাম দান করেছেন আল্লাহ তাআলা ওই যুবককে, তাই না? শুধুমাত্র মা বাবার খেদমতের বরকতে এবং মা বাবার দোয়ার বরকতে। তাই আমিও চাই আল্লাহ তাআলা আপনার জীবনকেও এমন বরকতময় করুন। আফরিন দিনের পর দিন, রাতের পর রাত পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করে। মাঝে মাঝে রোজা রেখে হাজত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য চাওয়া অব্যাহত রাখে। পাশাপাশি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে। আমাদের এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করা কি ঠিক হচ্ছে? কি করব বলো? মহারানীর আদেশ যে পালন না করে তো উপায় আছে? আমি কি আর সাদে বলেছি উপযুক্ত সময় হলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আর এভাবে দেখা করতে হবে না। সেই দিনের অপেক্ষায় আছি। জানো আমার ফ্রেন্ডরা কি বলে বলে আমি প্র্যাকটিসিং মুসলিম হওয়াতে নাকি আরো হ্যান্ডসাম হয়ে গেছি। তারা তো সত্যি বলেছে। ইসলামে এমন জীবন বিধান আছে যা পালন করলে পূর্ণতা তো আসবেই। এভাবে কি বলা হয় যে ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ ধর্ম? সত্যি দিনের পথে না আসলে হয়তো অন্তরের পরিপূর্ণতা কখনোই পেতাম না। আল্লাহ তাআলা তোমার উসিলায় সব কিছু সহজ করে দিয়েছেন। আশায় আছি আমার মাও একদিন এভাবে দিনের পথে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার ইচ্ছে পূরণ করুক, আমিন। ভালো কথা মনে পড়েছে, আজকে আমাকে গান শোনানোর কথা ছিল। বলুন বলুন, তাড়াতাড়ি শুরু করুন। না অন্যদিন বলবো। না আজকেই বলতে হবে। অন্যদিন বললাম তো। আচ্ছা বলতে হবে না, আমি যাই। আফরিন অভিমান করে চলে যাওয়ার জন্য উঠতে গেলে রাসেল আফরিনের হাত ধরে হ্যাঁচকা টানে রাসেলের একদম কাছে টেনে এনে বলে, পাগলি একটা। রাসেল আফরিনের চোখে চোখ রেখে বলতে শুরু করে, তুমি কাঠগোলাপের স্নিগ্ধতার ন্যায় যেন কোনো ফুল, তুমি নও তো অন্য সবার মতো জাহিরে ব্যাকুল। আফরিন লজ্জায় মাথা নিচু করে নেয়। মুখে তার এখনো অভিমান, ছোট্ট গলায় বলে, বললাম তো বলতে হবে না। আচ্ছা তাই বুঝি? তুমি রবের আদেশ পালন করো, আর কিছু নয়। নেই এই দুনিয়ার কুছ পরোয়া, নেই তো কোনো ভয়। হয়েছে, আর বলতে হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। না থাক, আরেকটু বলি। আফরিন হালকা করে চিমটি কেটে বলে, বলুন শুনছি। ওহ লাগছে। কোথায় তুমি খুশি হয়ে অন্য তোহফা দিবে তা না করে চিমটি কাটছ, তাই বুঝি? ওকে, হিসাবটা তোলা রইল। পরীক্ষাতে চলে এসেছে, পরীক্ষার সময় যদি বাসায় থাকেন তাহলে হিসাব মিটিয়ে দেবো ইনশাল্লাহ, পাক্কা মিটিয়ে দেব। আফরিন উঠে সোজা চলে যেতে শুরু করে। রাসেল তো মহা খুশি, ছুটি তো পাক্কা তাহলে। আফরিন আজকে অনেক খুশি, কারণ সে বিসিএস ক্যাডার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সামনের মাস থেকে সে তার নিজ দায়িত্বে জয়েন করবে। মুহূর্তের মধ্যে আফরিনের জীবনের মোড় ঘুরে যায়। সমাজ, পরিবারের রূপটাই যেন পাল্টে যায়। আফরিন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহর উপর তার অটল বিশ্বাস, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। আফরিন তার নিজ কর্মের প্রতি খুব মনোযোগী। কাজের দক্ষতায় আফরিনের সফলতার অনেক উন্নতি হয়। কর্মের মধ্যে নিয়োজিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা আফরিন এবং রাসেলকে আরেকটি সুখবরও দান করেন। তাদের কোলজুড়ে আসতে চলেছে আল্লাহর দেওয়া রহমতের আওলাদ। এতে করে রাসেলের পরিবার তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। এবার আফরিন প্রতিবাদের জন্য মুখ খুলে, আপনি কি আমার সফলতার জন্য আমার প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন? এখন যেভাবে আমাকে নিয়ে ভাবছেন, কিন্তু এতদিন এই ভাবনা চিন্তাধারা কোথায় ছিল? আমি সেই আগের আফরিন, এখন আমার ক্ষমতা আছে, কিন্তু দুদিন পর আবারও যদি আমার সংসার জীবনে ফিরে আসি, তাহলে কি আবার আপনারাও আপনাদের জায়গা পরিবর্তন করে ফেলবেন? পূর্বের করা কর্মের কথা আপনারা ভুলতে চাইলেও আমি চাই না, কারণ আপনাদেরকে পরিবর্তন হতে হবে। আম্মু, আপনি কি জানেন ইসলামী শরীয়তে স্বামীর খেদমত করা ও তার আনুগত্য করা ওয়াজিব, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করা ও তার আনুগত্য করা ওয়াজিব নয়। তবে শ্বশুর শাশুড়ির খেদমত করা ভালো এবং প্রশংসিত কাজ, ইহসান হিসেবে গণ্য করা হয়। এসব জানার পরও চুপচাপ আপনার বলা সব কথা সহ্য করেছি। আপনার ব্যবহারের প্রতিদানে আপনার অনুরূপ ব্যবহার করিনি, কারণ আমি আপনাকে আমার মায়ের মর্যাদা দিতে চেয়েছিলাম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি জান্নাতের সংসার সাজাতে চেয়েছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। আপনি একবারও ভেবেছেন আপনার করা ব্যবহারগুলো আপনার সাথে যদি কেউ করত, আপনি কি সহ্য করতে পারতেন? অথবা আপনার সন্তানের সাথে যদি অন্য কেউ এরূপ আচরণ করত, তাহলে কি আপনি মেনে নিতে পারতেন? আসলে আমরা মানুষরা এমনই, দুনিয়ার মোহে অন্ধ হয়ে শয়তানের ধোকায় একের পর এক গুনাহ করতেই থাকি। আমরা ভুলেই যাই যে আমরা একদিন রবের কাছে ফিরে গিয়ে জবাবদিহি করতে হবে।
ভুলেই যাই প্রতিটি গুনাহের জন্য অপেক্ষা করছে অসহনীয় শাস্তি। খাবার দাবার কিংবা ভালো কাপড় পরিধান করা কোনো ফরজ বিধান আদায় করা নয়, সুখে থাকাও কোনো ফরজ বিধান আদায় করা নয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন না যে তুমি অমুক বেলা খাবার খাওনি কেন, অথবা জিজ্ঞেস করবেন না তুমি ভালো ভালো কাপড় পরিধান করনি কেন। তার জন্য কোনো আলাদা আলাদা শাস্তি দেওয়া হবে না। কিন্তু সালাত আদায় করা, রোজা পালন করা, পর্দা করা, জাকাত আদায় করা ইত্যাদি ফরজ বিধান, কিন্তু সেই দিকে আমাদের কোনো বিন্দুমাত্র খেয়াল নেই। অথচ আল্লাহ তাআলা সালাতের, রোজার, পর্দার হিসাব করায় গণ্ডায় করবেন। তার জন্য প্রস্তুত রেখেছেন আলাদা আলাদা শাস্তির জায়গা। কি জবাব দেবেন সেই রবের নিকট? কোমাইল নামক এক ব্যক্তি বলেন, আমি একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে যাচ্ছিলাম। তিনি ময়দানের মধ্যে একটি কবরস্থানে হাজির হয়ে কবরবাসীগণকে সম্বোধন করে বলতে লাগলেন, হে কবরবাসীগণ, হে ভীত নির্জনবাসীগণ, তোমাদের কি খবর, তোমাদের কি অবস্থা? অতঃপর বললেন, আমাদের অবস্থা তো এই যে তোমাদের মৃত্যুর পর সমস্ত ধন সম্পদ ভাগ বাটোয়ারা করে নিয়েছেন, ছেলে মেয়ে এতিম হয়ে গিয়েছে, বিবিগণ অন্য স্বামী গ্রহণ করিয়াছে। আমাদের তো এই সংবাদ, এখন তোমার কিছু সংবাদ একটু শোনাও দেখি। অতঃপর আমার দিকে মুখ ফিরিয়া বললেন, হে কোমাইল, এরা যদি বলতে পারত তবে এক কথায় বলতো যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া ও পরহেজগারী। এই কথা বলিয়াই তিনি কাঁদিতে লাগলেন এবং বলিলেন, হে কোমাইল, কবর হইল আমলের সিন্দুক এবং মৃত্যুর পর সব কথাই জানা হয়ে যায়। অর্থাৎ মানুষ ভালো মন্দ যা কিছুই করে তা কবরের মধ্যে সংরক্ষিত থাকে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, নেক আমল সৎ লোকের বেশে মৃত ব্যক্তির সান্ত্বনার জন্য তার নিকট থাকে, আর বদ আমল বদ স্রোতে দাঁড়ায়। মৃত ব্যক্তির সহিত 3 বস্তু কবর পর্যন্ত যায়। নাম্বার 1, তাহার ধন সম্পদ, যেমন আরবের প্রাচীন প্রথা ছিল। নাম্বার 2, তাহার আত্মীয় স্বজন। নাম্বার 3, তাহার আমল। তার মধ্যে মাল এবং আত্মীয় স্বজন দাফনের পর ফিরে আসে, আর আমল তার সঙ্গে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহাকে দৃষ্টান্ত স্বরূপ 2 ভাবে বোঝালেন যে, এমন এক ব্যক্তির 3 ভাই আছে। মৃত্যুর কালে সে একজনকে ডেকে বলল, ভাই, তুমি জানো আমার ওপর কি বিপদ এসেছে? এই সময় তুমি আমার কি সাহায্য করতে পারো? সে বলল, আমি তোমায় চিকিৎসা করব, খেদমত করব, মারা গেলে তোমাকে গোসল দেব, দাফন কাফনের ব্যবস্থা করব, অতঃপর তোমার গুণকীর্তন করতে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভাই হলো মৃত্যুর পরিবার, পরিজন ও আত্মীয় স্বজন। অতঃপর দ্বিতীয় ভাইয়ের নিকট যখন সাহায্যের কথা বলে, তখন সে উত্তর করে, আমার এবং তোমার সম্পর্ক হলো হায়াতের সহিত, তোমার মৃত্যুর পর আমি অন্যত্র চলে যাব। এই ভাই হলো মাল দৌলত। অতঃপর তৃতীয় ভাইকে ডেকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি কবরে তোমার সাথে থাকব ও নির্জন ঘরে তোমার বন্ধু হব। হিসাব নিকাশের সময় নেকির পাল্লায় বসে তাকে ঝুঁকাইয়া দেব। এই ভাই হলো আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, এখন বলো কোন ভাই কাজে আসলো? প্রথম 2 ভাই কোনো কাজে আসলো না। কথাগুলো এক নাগারে বলে আফরিন তার রুমে চলে যায়। রাত্রি গভীর হলে রাসেল তার রুমে ফিরে আসে কান্না ভরা চোখ নিয়ে। কি হলো, কান্না করছেন কেন? আমি কি কোনো ভুল করে ফেলেছি? রাসেল আফরিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মা নিজের ভুল বুঝতে পেরেছেন, আমি এইমাত্র দেখে এলাম। মা সেজদা দিয়ে অনবরত কেঁদে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাঁদতে দিন আম্মুকে, ঝরতে দিন গুনাহ রাশিকে। চলুন আমরাও শুকরিয়ার সালাত আদায় করে নিই। ফরিদা বেগম আফরিনের কাছে ক্ষমা চাইতে আসলে আফরিন ফরিদা বেগমকে জড়িয়ে ধরে বলে, আমি আপনার মেয়ের সমান, আমি কখনো মনে কোনো কষ্ট নিইনি। অপেক্ষা ছিলাম কবে আপনি আমাকে এভাবে বুকে টেনে নেবেন। আলহামদুলিল্লাহ, এখন আর কোনো অভিযোগ নেই। মা, তুমি আমাকে ভুলে গেলে কি করে? বউকে পেয়ে এখনই তোমার ছেলেকে ভুলে গেলে? আমি মানব না, আমি তো এক্ষুনি জরিমানা করব। হায় আমার কাছে আয়, তোর জরিমানা আমি আদায় করছি। রাসেল খুশি মনে ফরিদা বেগমের কাছে যেতে ফরিদা বেগম ছেলের কান টেনে ধরে বলে, আমার কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে, তাই না? উফ মা, লাগছে। বউয়ের সামনে মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিলে মা। আচ্ছা তাই বুঝি, আয় আমার বুকে আয়। রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, বাবা, তুই উত্তম জীবনসঙ্গী বেছে নিয়েছিস, আমারই চিনতে দেরি হয়ে গেছে। রাসেলও খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরে রবের নিকট শুকরিয়া আদায় করে। ইস, আল্লাহর রহমতে কত সুন্দর সংসার হয়ে গেছে আমাদের, তাই না? আপনি আমার পাশে না থাকলে সম্ভব হতো না। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। পুরো সংগ্রাম তুমি একাই করেছ, তাই তোমাকে জাযাকাল্লাহু খায়রান। তবে হ্যাঁ, তুমি এখনো ওই একটা কথা বলনি, আমি এই জন্য খুব অভিমান করে আছি। কি বলিনি? ওই একটা কথা। আরে কোন কথা? ওই যে আমি সবসময় বলতাম। কোন কথা বলতেন? আমার তো কোনো কিছু মনে নেই। ভালোবাসি, ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, আল্লাহর জন্য আমি তোমাকে খুব ভালোবাসি। আফরিন লজ্জায় লাল হয়ে গেছে, 2 হাত দিয়ে মুখ ঢেকে বলে, আমিও ভালোবাসি, ভালোবাসি, আপনাকে খুব ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। রাসেল খুশিতে লাফ দিয়ে উঠে আফরিনকে কোলে তুলে নিয়ে ঘুরে ঘুরে হাসতে থাকে আর বলে, আমি খুব খুশি আফরিন, আমি খুব খুশি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর কি করছেন? পড়ে যাব তো? প্রতিদিন পড়তে দিয়েছি, কিন্তু এখন আর দিব না ইনশাল্লাহ। আমি আছি তো, তবুও তোমার চিন্তা। আফরিন মুচকি এসে রাসেলকে জড়িয়ে ধরে বলে,
না, কোনো চিন্তা নেই, কোনো ভয়ও নেই। রাসেলের কন্যা সন্তান হুমায়রা জান্নাত মাদ্রাসা যাচ্ছে। রাসেল আর আফরিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। আফরিন, আল্লাহর উপর বিশ্বাস এবং ধৈর্য সবসময় মানুষকে সঠিক পথে পরিচালিত করে, আর কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সফলতা অবধারিত। নিশ্চয়ই। এখন আমাদের হুমায়রা জান্নাতকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বললেই হলো, হুমায়রা জান্নাতের জীবনসঙ্গীর ফলোয়ার আমি হতে পারবো না, তার জন্য তার ছোট ভাই হবে ফলোয়ার। কি বলছেন আপনি? যা বলেছি সত্যি বলছি। দুজনেই খিলখিল করে হাসতে শুরু করে। রাসেল এবং আফরিন একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের সকল প্রতিকূলতা একের পর এক অতিক্রম করে নতুন এক সুন্দর জীবনের অধ্যায় শুরু করে। বিশেষ দ্রষ্টব্য, ইসলাম নারীদের ওপর উপার্জন করার দায়িত্ব অর্পণ করেনি, এটি পুরুষদের কাজ। নারীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব পুরুষের, আর নারীর দায়িত্ব হচ্ছে আদর্শ পরিবার ও সংসার রচনা করা। বিনা প্রয়োজনে চাকরি বা ব্যবসার উদ্দেশ্যে নারী ঘর থেকে বের হবে না। নারীর প্রধানতম কর্তব্য হলো তার ঘর সংসারকে পরিচালনা করা, পরিবারের সকল দিকে লক্ষ্য রাখা, সন্তানদের প্রতি পালন ও পরিচর্যা করে দিনী শিক্ষা দীক্ষা সহ সার্বিকভাবে উপযোগী করে তোলা এবং তার স্বামীর সাথে সম্ভাব্য বজায় রাখা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নারীদেরকে তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। তবে হ্যাঁ, শরীয়তসম্মত সন্ধ্যায় ও শর্ত অনুযায়ী হালাল পেশার চাকরি ও ব্যবসা করতে পারবে। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার খালা তালাক প্রাপ্তা হলে নিজেদের খেজুর বাগানে গিয়ে খেজুর সংগ্রহ করার ইচ্ছা করেন। তখন এক ব্যক্তি তাকে বের হতে নিষেধ করেন। ফলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এ ব্যাপারে জিজ্ঞেস করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমি তোমার খেজুর সংগ্রহ করতে পারো। আশা করি তুমি সদকা করবে অথবা তা দিয়ে সৎ কাজ করবে। সহিহ মুসলিম শরীফে হাদিস নাম্বার 1483। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী নিজে ঘরে বসে শিল্পকর্ম করতেন এবং তা বিক্রি করে ঘর সংসারের খরচাদি চালাতেন। একদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, আমি একজন কারিগর মেয়ে লোক, আমি তৈরি করা দ্রব্যাদি বিক্রি করি। এছাড়া আমার ও স্বামী সন্তানদের জীবিকার জন্য অন্য কোনো উপায় নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে উপার্জন করে তুমি তোমার সংসারের প্রয়োজন পূরণ করছো, এতে তুমি বিরাট শব্দের অধিকারী হবে। মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেন, যদি কারো জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সমান বা অন্য কোনো পন্থা না থাকে, তবে সাজসজ্জা ছাড়া পর্দার সাথে চাকরি ও কর্মসংস্থানের উদ্দেশ্যে বের হওয়া ও নারীদের প্রয়োজনে বাইরে বের হওয়ার অন্তর্ভুক্ত। তবে শর্ত হলো সৌন্দর্য প্রকাশ না করে বের হওয়া এবং বোরকা বা জিলবাব তথা বড় চাদর গায়ে জড়িয়ে বের হওয়া। তাফসিরে মাআরিফুল কুরআন 7/13। এমন আরও অনেক হাদিস রয়েছে। এই গল্পে আফরিন তার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য চাকরিতে জয়েন করলেও তার উদ্দেশ্য সফল হলে সে নিজ গৃহে পুনরায় ফিরে আসে।